হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে একটি নতুন স্মল ক্যাপ কোম্পানি শেয়ার নিয়ে এসেছি, যেটি ইভি চার্জিং স্টেশনের উপরও কাজ করে, এছাড়া সোলার প্যানেলের উপরেও কাজ করছে। ঠিক আছে, এছাড়া এসি ডিসি চার্জারও বানিয়ে ফেলে এরা। ঠিক আছে, আর আমার যেটা মনে হচ্ছে সামনের যে বাজেট আছে সেই বাজেটে ইভি পলিসি রিফর্ম হতে পারে, সেখানে হয়তো ইভি চার্জিং স্টেশন যে আছে সেগুলোর উপর আরও গভর্নমেন্ট জোর দিতে পারে। আর যে শেয়ারটির কথা আজকে বলবো সেই শেয়ারের চার্টটিও খুব ভালো। আগে কোম্পানিটি কিসের উপর কাজ করছে সেটা একটু দেখে নেওয়া যাক। আপনারা, এটা আমার একটা নতুন চ্যানেল, ঠিক আছে, চ্যানেলটির ইনফরমেশানগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এর আগে আমি 3টি শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম, জেনসল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। ঠিক আছে, এছাড়া আরও কয়েকটি শেয়ার আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। টপিকে চলে আসি। দেখুন শেয়ারটি কিসের উপর কাজ করে। দেখুন, যে শেয়ারটি নিয়ে আলোচনা করছি সেটি কোম্পানিটি মেনলি কিসের উপর বিজনেস করছে। দেখুন, এখানে দেখুন লেখাই আছে বিজনেস অফ হাই এন্ড সোলার প্রোডাক্ট অ্যান্ড ইভি চার্জিং। ঠিক আছে, ইভি চার্জার্স। ঠিক আছে, ইট ডেভেলপস আলট্রা ফাস্ট ডিসি চার্জার্স অ্যান্ড হোম এসি চার্জার্স। ঠিক আছে, এছাড়া 2400 ইভি চার্জার্স ইন কোলাবোরেশন উইথ অয়েল মার্কেটিং কোম্পানিস। দেখুন এখানে কিসের উপর আছে, এসি চার্জার, ডিসি চার্জার। ঠিক আছে, সোলার প্রোডাক্ট কী কী আছে, সোলার প্যানেল, সোলার ব্যাটারি, এই প্রোডাক্টগুলো আপনারা একটু ভালো করে দেখুন। সোলার প্যানেল, সোলার ব্যাটারি, ঠিক আছে, পাওয়ার ব্যাকআপ ব্যাটারি, স্টেবিলাইজার, এলইডি লাইট। ঠিক আছে, তার মধ্যে ইলেকট্রনিক্সের উপরেও এই কোম্পানিটি কাজ করছে। আর আপকামিং যে 4-5 বছর আছে, সামনে যে আগামী 4-5 বছর ইলেকট্রনিক্স কোম্পানিগুলো কিন্তু খুব ভালো রিটার্ন দিবে, সেগুলোতে আপনারা একটু দেখতে পারেন। ঠিক আছে, ডোমেস্টিক এলইডি অ্যান্ড কমার্শিয়াল এলইডি লাইটও তৈরি করে। এছাড়া অক্সিজেন কনসেন্ট্রেটার, ঠিক আছে, ইউভিসি, সোলার ইপিসি। ঠিক আছে, ইট প্রোভাইডস কমপ্লিট রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল সোলার সলিউশন ফর সোলার পাওয়ার প্রজেক্ট ইনক্লুডিং ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশন অ্যান্ড কমিশনিং। ঠিক আছে, সোলার পাওয়ারের উপর কাজ করছে। সোলার পাওয়ারের মধ্যে অনগ্রিড সিস্টেমে, অফগ্রিড সিস্টেম প্লাস হাইব্রিড সিস্টেমের উপর কাজ করছে। কোম্পানিটি অনেক কয়টি পিএসইউ এর সাথে যুক্ত রয়েছে, একসাথে কাজ করছে। ঠিক আছে, বিপিসিএল, দেখুন শিবালিক মাইক্রোগ্রিড সোলার পাওয়ার স্টেশন, হলদিয়া সোলার পিভি। ঠিক আছে, বিপিসিএল, ঠিক আছে, আইওসিএল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, অনেক কটি পিএসইউ কোম্পানির সাথে এদের টাই আপ রয়েছে। কোম্পানিটি ভালোই রয়েছে। আর একটু দেখছি ইভি চার্জিং স্টেশন। ঠিক আছে, কোম্পানি ইন অ্যাসোসিয়েশন উইথ জিআইজে কমপ্লিটেড টেস্টিং অফ কম্পোর্ট উইথ দ্য পোর্টেবল সোলার সিস্টেম পিভি পোর্ট ইন বার্লিন। ঠিক আছে, ক্লায়েন্ট কে দেখুন আইওসিএল, বিপিসিএল, খুব নামি দামি কোম্পানির সাথে এদের টাই আপ রয়েছে। দেখুন আইওসিএল, বিপিসিএল, নায়ারা এনার্জি, ডায়ামলার, জেনপ্যাক্ট, এইচপিসিএল। ঠিক আছে, এটুকু তো বোঝা গেল নিশ্চয়ই। এছাড়া দেখুন কোম্পানি হ্যাজ সাইন্ড এ প্যাক্ট উইথ দ্য ন্যাশনাল সোলার এনার্জি ফেডারেশন অফ ইন্ডিয়া টু এস্টাবলিশ সোলার পাওয়ার্ড ইভি চার্জার এনাবেলড কারপোর্ট অ্যাজ এ পাইলট প্রজেক্ট। ঠিক আছে, সোলার পাওয়ার ইভি চার্জার। ঠিক আছে, এগুলোর উপরও কাজ করছে। তাহলে খুব ইম্পর্টেন্ট আছে কিন্তু, ঠিক আছে, এই কোম্পানিটির। এখন কোম্পানির ফান্ডামেন্টালটা আমরা একটু দেখব। কোম্পানিটির মার্কেট ক্যাপ দেখুন মাত্র 1976 কোটি। ঠিক আছে, কারেন্ট প্রাইস হচ্ছে 88 টাকা রয়েছে। হাই লো 109 হচ্ছে হাই, আর লো হচ্ছে 69, পিই হচ্ছে 174। আপনাদের কাছে এটা পিই বেশি মনে হতে পারে, কিন্তু এটা যেহেতু ফিউচারিস্টিক কোম্পানি, তার জন্য
আমার মতে এটা পি ঠিকই রয়েছে। এর আগে আমি আমার হিন্দি চ্যানেলে আমি মসিপের ওপর ভিডিও দিয়েছিলাম, মসিপ যে সেমিকন্ডাক্টর তৈরি করে, সেটা পি আপনারা দেখুন 600-র উপরে চলে গিয়েছিল। ঠিক আছে, আমি তো 150 টাকা যখন 150 পি যখন ছিল তখন আমি বাই করেছিলাম, অলরেডি 500 পি অবধি আমি হোল্ড করেছিলাম। ঠিক আছে, তার জন্য এটা যেহেতু ফিউচারিস্টিক কোম্পানি, তার জন্য এটা পি 500 হলেও কোনো অসুবিধা নেই, 500 পিতেও কোনো অসুবিধা নেই। ROC 11% অ্যান্ড ROE 10%, ফেস ভ্যালু 1, ডেপ্ট ইকুইটি ঠিক আছে 1-এর নিচে আছে। ঠিক আছে, প্লিজ নেই। ঠিক আছে, মোটামুটি কোম্পানিটি ঠিকই রয়েছে। আর ইয়ার টু ইয়ার সেলসটা একটু দেখে নিই। দেখুন ইয়ার টু ইয়ার সেলসটা কন্টিনিউ বেড়ে যাচ্ছে। দেখুন আপনারা, আমি একটু আইডেন্টিফাই করে দিই, কারণ সেলস যদি কোম্পানির বাড়ে, ঠিক আছে, দেখুন মার্চ 17 থেকে দেখুন 81, তারপর নেক্সট 114, নেক্সট 88, 86, 86, 134, 249, ঠিক আছে 306। কোম্পানি কিন্তু কন্টিনিউ গ্রো করছে, সেলস বাড়ছে। সেলস যদি বাড়ে তাহলে প্রফিট বাড়বে, মানে রেভিনিউ বাড়বে। ঠিক আছে, রেভিনিউ বাড়লে তো কোম্পানি গ্রো করবে, আরও প্রফিট হবে সামনে। ঠিক আছে, আপনারা একটু খেয়াল করবেন, কারণ কোনো কোম্পানি যদি সেলস যদি ইয়ার টু ইয়ার ইনক্রিজ হতে থাকে বা বাড়তে থাকে, তাহলে কিন্তু কোম্পানি ভালো ভবিষ্যতে ভালো রিটার্ন দিবে। ঠিক আছে, আর চার্টের উপরেও কাজ করে। আর আমি বেশিরভাগ স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ শেয়ার ট্রেড করি। ঠিক আছে, মানে একটু শর্ট টু মিডিয়াম টার্ম আমি ট্রেড করি। আপনারা দেখতেই পারবেন, আমার লিঙ্কটা ফলো করবেন চ্যানেলটা, তাহলে অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে, এখন একটু প্রোমোটার হোল্ডিংটা আমি দেখে নিই। প্রোমোটার হোল্ডিং দেখুন, প্রোমোটার হোল্ডিং একটু ডিক্রিজ হয়েছে কারেন্ট ইয়ারে, 61 থেকে 59 এসেছে। এফআই হোল্ডিং আবার বেড়ে গিয়েছে। দেখুন কারেন্ট যে ইয়ার 5.53%, প্রিভিয়াস ইয়ার অর্থাৎ আগের বছর ছিল 2.45%। পাবলিক হোল্ডিং কমে গিয়েছে। ঠিক আছে, পাবলিক হোল্ডিং যত কমবে তত ভালো। ঠিক আছে, এফআইআই এবং ডিআই হোল্ডিং যত বাড়বে তত হচ্ছে শেয়ার রিটার্ন দেওয়ার ক্ষেত্রে ভালো। এটা আমার মতে, আমার এক্সপিরিয়েন্সে আমি বলছি। আর আপনারা অনেকেই হয়তো জানেন হাই পি ট্রেডের ক্ষেত্রে অনেকেই আছে হাই পি, মানে 100 পি বা 200 পি হলে কোম্পানি ওভার ভ্যালুড হয়ে গেছে। আমি সেটা মনে করি না, কারণ এক এক কোম্পানি বা এক এক সেক্টরের পি এক এক রকম হয়। ঠিক আছে, আর পিটা টোটালি কোম্পানি কীরকম পারফর্ম করছে বা গভর্নমেন্ট কোন কোন সেক্টরের উপর ফোকাস করছে সেগুলোর উপর ডিপেন্ড করছে। তার মধ্যে গভর্নমেন্ট অলরেডি ইলেকট্রনিক্সের উপর জোর দিচ্ছে। ঠিক আছে, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ের উপর, ইভি চার্জিংয়ের উপর। ঠিক আছে, এছাড়া পাওয়ার সেক্টরের উপর, আর এটা রিনিউয়েবল এনার্জিরও শেয়ার, ইভি চার্জিংয়েও শেয়ার। ঠিক আছে, তার জন্য এই কোম্পানিটাকে আমি নিয়ে আজকে আলোচনা করছি। একটু ধৈর্য সহকারে দেখুন, স্কিপ করবেন না। এখন চার্টে চলে যাই। চলে আসলাম চার্টে। এটা সার্ভোটেক পাওয়ারের চার্ট। ঠিক আছে, উইকলি চার্ট দেওয়া রয়েছে। দেখুন একদম লেফট সাইডের কর্নারে উইকলি শো করছে। আমি একটু আইডেন্টিফাই করে দিই কোথায় উইকলি শো করছে। যারা নতুন আমার চ্যানেলে তারা একটু ধৈর্য সহকারে দেখে নিন। ঠিক আছে, এই যে ডাব্লু লেখা রয়েছে মানে উইকলি চার্ট। ঠিক আছে, এখন চার্টটা ড্র করব। প্রথমে আমি একটু প্যারালেল চ্যানেল ড্র করব, সাপোর্টটা ড্র করে নেব। সরি, রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি সাপোর্ট লাইনটা ড্র করে নেব। ঠিক আছে, লং টার্ম সাপোর্ট জোন আমি একটু ড্র করে নিচ্ছি উইকলি টাইম ফ্রেমে। আমি মূলত লং টাইম ফ্রেমে আমি চার্টটা ড্র করি। ঠিক আছে, আর চার্টের জিওগ্রাফি যদি আপনারা বুঝতে পারেন তাহলে খুব অল্প সময়ে অনেকটাই রিটার্ন আপনারা পেয়ে যাবেন, প্রফিট পেয়ে যাবেন। দেখুন আমি উইকলি টাইম ফ্রেমে আমি সাপোর্ট জোনটা ড্র করলাম। এখন ট্রেন লাইন রেজিস্ট্যান্সটা আমি ড্র করছি, ট্রেন লাইন রেজিস্ট্যান্স। তার জন্য আমি প্যারালেল চ্যানেলটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে এটা উইকলি টাইম ফ্রেমে। ঠিক আছে, লং টাইম ফ্রেমে আমি চার্ট ড্র করব। ঠিক আছে, এটা মোটামুটি হলো, একটু সরিয়ে দিচ্ছি সাইডে। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। এই হলো উইকলি টাইম ফ্রেমে চার্ট ড্র করলাম। ঠিক আছে, এখন ডেইলি টাইম ফ্রেমে চার্টটাকে আমরা স্টাডি করব। স্টাডি করলে চার্টের জিওগ্রাফিটা কী আছে, মানে উপরে যাবে না নিচে যাবে না সাইডওয়েজ হবে, সেটা আমরা সহজেই বুঝতে পারবো। আর এখানে আমার 4টা ইএমএ আছে। একটা 9 ইএমএ রেড কালার, 21 ইএমএ ব্লু কালার, 50 ইএমএ ইয়েলো কালার, আর হচ্ছে 200 ইএমএ সবুজ কালার। ঠিক আছে, গ্রিন কালার। ঠিক আছে, একদম নিচে দেখুন 200 ইএমএতে গিয়ে শেয়ারটি সাপোর্ট নিয়েছে।
আমার কার্সারটা যেখানে ধরা রয়েছে সেই কার্সারটা হচ্ছে 200 EMA, গ্রিন কালারের যে লাইনটা রয়েছে, এই যে হরাইজন্টাল যে লাইনটা গ্রিন কালারের যেখানে আমার কার্সারটা মুভ দিচ্ছে সেটা হচ্ছে 200 EMA, ঠিক আছে। 4টা সাপোর্ট জোন রয়েছে। আপনাদের যদি চার্ট নিয়ে কোনো সমস্যা থাকে, কেমনভাবে আমি চার্ট ড্র করছি এত সিম্পলভাবে, যদি কোনো কোশ্চেন যদি আপনারা মনে জেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে আমি একটু ডিটেলসে জানাবো, ঠিক আছে। আর যদি আপনারা চার্ট জেনে থাকেন তাও একটু দেখুন আমি কেমনভাবে আমি আপনাদের ডিকটেট করছি আপনাদের সামনে। এই দেখুন লং টাইমের চার্ট, দেখুন কোথায় কোথায় সাপোর্ট নিয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে, একটু ধৈর্য সহকারে দেখুন। সাপোর্ট নিল এই জন্যে আমি উইকলি চার্টে কিন্তু ড্র করেছি। নেক্সট আবার সাপোর্ট নিল সেকেন্ড টাইম, এখানে আবার থার্ড টাইম, ফোর্থ টাইম, ফিফথ টাইম, ঠিক আছে। এটাও একটা বলতে গেলে সাপোর্ট নিয়েছে বলতে গেলে, টাচ না হলেও সাপোর্ট, ঠিক আছে। সিক্স টাইম, ঠিক আছে। তাহলে 6বার কিন্তু সাপোর্ট নিল এই জোনটাতে, তাই তো। স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবেন, ঠিক আছে। এখন দেখুন এই যে ট্রেন লাইনটা রয়েছে, এই ট্রেন লাইনটাকে অলরেডি ব্রেকআউট দিয়েছে। কোনো জায়গায় যদি ব্রেকআউট দিতে হয় তাহলে সেটা উইথ ভলিউম ব্রেকআউট দিতে হবে। ভলিউম যদি বেশি থাকে তাহলে ব্রেকআউটটা ঠিক আছে। এবং দেখুন এই যে ট্রেন লাইনটা রয়েছে, হ্যাঁ, এই ট্রেন লাইনের উপরে ব্রেকআউট দিয়েছে। সেদিন দেখুন গ্রিন ভলিউমটা বেশি, 13 জুন, দেখুন 13 জুনে ভলিউমটা কিন্তু গ্রিন ক্যান্ডেলটা অনেকটাই বেশি। কোনটা ভলিউম যদি কেউ বুঝতে না পারেন, এই যে এটা হচ্ছে ভলিউম নিচে, ঠিক আছে। হয়ে গেল, সরি একটু ধরুন। তাহলে ব্রেকআউটটা বোঝা গেল নিশ্চয়ই। দেখুন ব্রেকআউট দেওয়ার পরে এই ভলিউম সহকারে ব্রেকআউট দিল, তারপরে এই ট্রেন লাইনের বাইরে কিন্তু শেয়ার প্রাইসটা সাস্টেন হয়েছে, মানে ফল করেনি, ফল করে নিচের দিকে নামেনি, ঠিক আছে। এটা উইকলি টাইমেও ব্রেকআউট দিয়ে দিয়েছে, ডেইলি টাইমেও কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে। তাহলে এখন টার্গেট কত, মানে কত দূর এলাকায় যেতে পারে, ঠিক আছে, উপরে কত দূর যেতে পারে, কত পার্সেন্ট রিটার্ন দিতে পারে, তার জন্য আমি আমার উইকলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি। উইকলি টাইম ফ্রেমে আমি আবার চার্টটা ড্র করব, রেজিস্ট্যান্স জোনটি ড্র করব যেখানে বা যতদূর শেয়ারটি যেতে পারে। তার জন্য আমি রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নিলাম, দেখি মোটামুটি একটু একটা জোন আমি ড্র করে নিই, ঠিক আছে। এই টাইম জোনে যেতে পারে, ঠিক আছে। কত প্রাইস জোন সেটা একটু হোল্ড করুন। মোটামুটি 95 থেকে, ছবিটা সরিয়ে দিচ্ছি, 95 থেকে 98 বা 100 বা এর উপরে চলে যেতে পারে। 95 এবং 98 যদি ব্রেক করে দেয় তাহলে মোটামুটি 107 অবধি যেতে পারে, ঠিক আছে। আমার মতে এটা শর্ট টাইম ফ্রেমের জন্য এটা যথেষ্ট, ঠিক আছে। শর্ট টাইম ফ্রেমের জন্য এটুকু যেতে পারে, 95 to 100। এখন 88 প্রাইস রয়েছে। আমার মতে এটা মিডিয়াম টার্মে 150 প্লাস, 150 টাকার উপরে কিন্তু এটা যাবে, এটা আমার মতে, ঠিক আছে। আপনারা আমার ট্রেড সরাসরি করবেন না, কারণ আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালাইস্ট না। আমি আমার 9 বছরের এক্সপিরিয়েন্সে আমি এটা বলছি, আর এটা আমার একটা নতুন চ্যানেল। আমার তথ্যগুলো ঠিকঠাক হয় কিনা বা মেলে কিনা সেটা আপনারা মিলিয়ে দেখবেন। আর যদি এই তথ্যগুলো যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আরেকটা তথ্য আপনাদের সামনে দিয়ে দিই, ঠিক আছে। দেখুন তথ্যটা দেখুন, পাওয়ার মিনিস্ট্রি কী বলেছে দেখুন। গভর্নমেন্ট অ্যাপ্রুভস নিউ ট্রান্সমিশন স্কিম ওয়ার্থ 13,595 কোটির, ঠিক আছে। একটা ট্রান্সমিশন স্কিম রয়েছে গভর্নমেন্ট, এটা কিন্তু হবে কি 13,595 কোটি টাকার একটা প্রজেক্ট, ঠিক আছে। ট্রান্সমিশন লাইন, রিনিউয়েবল পাওয়ার, রিনিউয়েবল এনার্জির জন্য, ঠিক আছে। এই যে সোলার পাওয়ার জেনারেট হবে, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট হবে, সেখান থেকে যে ঘরে ঘরে যে কারেন্ট পৌঁছে দেবে, বিদ্যুৎ পৌঁছে দেবে, তার জন্য লাইন দরকার, ইলেকট্রিসিটি লাইন দরকার। সেই লাইনটা কারা করবে? যারা ট্রান্সফরমারের উপর কাজ করছে, ট্রান্সমিশন লাইনের উপর কাজ করছে, যেমন কির্লোস্কার ইলেকট্রিক কোম্পানি, ঠিক আছে, জিই পাওয়ার, ঠিক আছে, আদানি এনার্জি, ঠিক আছে, আরও অনেক কোম্পানি রয়েছে, সেগুলো নিয়ে আমি পরে ডিসকাস করব। আর পাওয়ার সেক্টরের উপর গভর্নমেন্ট খুব ফোকাস করছে, তার জন্য পাওয়ার সেক্টরের শেয়ারগুলো আপনারা দেখবেন, আরইসি, পিএফসি, ঠিক আছে, আইআরইডিএ, ঠিক আছে। এছাড়া আরও কিছু স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ শেয়ার আছে পাওয়ার কোম্পানি, যেগুলো আমি আমার পোর্টফোলিওতেও আছে। আমার চ্যানেলটা ফলো করবেন, তাহলে অবশ্যই পাওয়ার সেক্টরের কী কী স্মল ক্যাপ কোম্পানি রয়েছে, মাইক্রো ক্যাপ কোম্পানি আছে, সেটা আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো। আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি আমার এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আজকে এটুকুই থাকবে, থ্যাংক ইউ।